পৃথিবীর সবথেকে ঐতিহাসিক আর নান্দনিক সৌন্দর্যের শহর হলো ইতালির ভেনিস। পৃথিবীতে যতগুলো ভাসমান শহর রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে ভেনিস শহর। নান্দনিক সৌন্দর্য আর দূষণমুক্ত পরিবেশ হওয়ায় ভেনিস নগরী সকলের নিকট আকর্ষণীয়। এই ভেনিস নগরীর ছোট বড় সব মিলিয়ে 118টি দ্বীপ রয়েছে। ইতালীয় সভ্যতার ঐতিহাসিক স্বীকৃতি পৃথিবীর ইতিহাসের সূচনা থেকেই। স্থাপত্য শিল্পে ভেনিস নগরী অতুলনীয়। নগরের প্রতিটি স্থাপনা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রং বেরঙের কারুকাজ আর নান্দনিক সৌন্দর্য নিয়ে ভাসমান পানিতে দাঁড়িয়ে আছে পুরো শহর। ভেনিস হলো পৃথিবীর একমাত্র শহর যেখানে প্রবেশ করতে টিকিট কাটতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই শহরে কোনো গাড়ি নেই, কারণ এখানে গাড়ি চালানোর মতো কোনো রাস্তা নেই। যেসব রাস্তা রয়েছে তার শুধুমাত্র হাঁটা পথ। এখানকার প্রত্যেক বাসিন্দাদের গাড়ির পরিবর্তে রয়েছে প্রাইভেট নৌকা। প্রতিটি বাড়ির সামনে বাঁধানো থাকে তাদের নিজস্ব নৌকা অথবা স্পিড বোট। ভেনিসের সবচেয়ে জনপ্রিয় জলযান হলো গন্ডোলা। এই ঐতিহ্যবাহী গন্ডোলা প্রত্যেকটি পর্যটকের মন কেড়ে নেয়। আপনি চাইলে ঘন্টা প্রতি ভাড়া নিতে পারেন গন্ডোলাগুলি। এজন্য আপনাকে গুনতে হবে ঘন্টা প্রতি 8 থেকে 10,000 টাকা। এছাড়া মন না চাইলে আপনি খালের পাশ দিয়েও হাঁটা পথ ধরে ঘুরতে পারেন পুরো শহর। পুরো ভেনিস শহরের এপার থেকে ওপারকে সংযুক্ত করেছে কয়েকশো ব্রিজ। আর হাঁটতে হাঁটতে চোখে পড়বে অসংখ্য দোকান ও খাবারের স্টল। আর দেখা পাবেন অসংখ্য বাঙালি ভাই বোনদেরও। দূর পরবাসে বাঙালি ভাই বোনদের দেখে আপনি আনন্দের সাথে পাবেন স্বস্তি। নবদম্পতিদের হানিমুনের জন্য নান্দনিক সৌন্দর্যের এক আশ্চর্য শহর হলো ভেনিস। নবজীবনের মোহময় সময় কখন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। শিল্পীর নিপুণ কারুকার্য খচিত প্রাসাদ, গন্ডোলা নৌকার সৌন্দর্য, পানির স্রোতের শব্দ আপনাদের মনে জাগিয়ে দেবে অন্যরকম এক স্বর্গীয় সুখ। আর এজন্যই এই শহরের আরেক নাম সিটি অফ লাভ। মাকড়সার জালের মতো পুরো শহর জুড়ে রয়েছে অসংখ্য খাল। গ্র্যান্ড ক্যানেল পুরো শহরটিকে দ্বিখণ্ডিত করেছে। এইসব খালের উপর রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ব্রিজ। তবে সবচেয়ে সুন্দর ও জমকালো ব্রিজ হলো রিয়াটো, যা এই গ্র্যান্ড ক্যানেলের উপর অবস্থিত। পুরো ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে যদি কেউ গন্ডোলায় চড়ে ব্রিজের নিচ দিয়ে না যায়। এই ভাসমান শহরে খাবারের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হলো সামুদ্রিক মাছ। এখানে ভূমধ্যসাগরের নানান সামুদ্রিক খাবারের সাথে পাবেন আটলান্টিক থেকে নিয়ে আসা অক্টোপাস, স্কুইড, চিংড়ি, শামুক। মুখোশের শহর হিসেবেও পরিচিত ভেনিস শহর। প্রতি বছর ভেনিসে মুখোশের কার্নিভাল অনুষ্ঠিত হয়। এই কার্নিভালকে কেন্দ্র করে তৈরি করা হয় রং বেরঙের নানান আকারের নানান ধরনের মুখোশ, যা আপনার মনকে রাঙিয়ে তুলবে। এই সুন্দর শহরের তৈরির পিছনে রয়েছে বর্বর ইতিহাস। ভেনিস শহরের নির্মাণ শুরু হয় 5ম শতকের দিকে। রোমান সাম্রাজ্যের পতনই ভেনিস শহর নির্মাণের কারণ। যখন উত্তরে বর্বর জাতি রোমের নিয়ন্ত্রণ নিতে শুরু করে, রোমের নিরীহ জাতির উপর লুটতরাজ বর্বর হামলা চালায়। আর এ হামলার কারণেই রোমের জনগণ নিরাপদ আবাসস্থল তৈরি করার চিন্তা করে।
তখনই তারা পানির উপর বাড়ি নির্মাণের পরিকল্পনা করে। প্রথমে তারা ভেনিস শহরের নির্মাণ কাজ 3টি দ্বীপ দিয়ে শুরু করে। বাড়ি নির্মাণের প্রথম দিকে তারা জেলেদের ব্যবহার করে, কারণ জেলেদের সাঁতার জানা এবং নৌকায় করে ভেসে ভেসে মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে। প্রথম দিকে তারা কাঠ খড় দিয়ে ঘরবাড়ি নির্মাণ করলেও পরবর্তীতে জনসংখ্যা বাড়ার কারণে তারা মজবুতভাবে ঘরবাড়ি নির্মাণের পরিকল্পনা করে এবং লম্বা লম্বা কাঠ দিয়ে ভিত্তি তৈরি করে। অনেকগুলো কাঠ জোড়া লাগিয়ে কাঠের পাটাতন বানিয়ে এইসব ঘরবাড়ি তৈরি করে। আর এ কাজে ব্যবহার করা হয় ওক কাঠ ও লার্চ গাছের কাঠ। দীর্ঘদিন ধরে এ কাঠ না পচার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো পানি এবং পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি কাঠের পচন ঘটাতে পারে। পানির নিচে খুবই কম পরিমাণ অক্সিজেন আছে, যে কারণে কাঠ সহজে পচে না। আর এ কারণেই শত বছর পরেও ভেনিস রয়েছে অক্ষত। বিখ্যাত সান্তা মারিয়া ডেলা সেলুট চার্চ তৈরি করতে সময় লেগেছিল 2 বছর এবং এতে ব্যবহার করা হয়েছিল প্রায় 11 লক্ষ কাঠের খুঁটি, যার অধিকাংশই আনা হয়েছিল স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং মন্টিনিগ্রো থেকে। এভাবেই গড়ে উঠেছিল দৃষ্টিনন্দন ভেনিস শহর।